হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে চলে এলাম। গল্পটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক আর কমেন্টে লিখে যাবেন ভিডিওটা কেমন লাগলো। চলুন বন্ধুরা এবার গল্প শুরু করা যাক। আজকের গল্পের নাম অতৃপ্ত ক্ষুধা। চলুন গল্পটা শুরু করা যাক। গল্প, রিয়া এক সাধারণ মেয়ে, তবে তার জীবনের নতুন অধ্যায় শুরু হয় যখন সে একটি পুরনো বাড়িতে চলে আসে। বাড়িটি ছিল শহরের প্রান্তে এবং সেখানকার পরিবেশ ছিল বেশ অন্ধকার। স্থানীয় লোকেরা বলতো বাড়িটি অভিশপ্ত, কিন্তু রিয়া এসব শুনে আতঙ্কিত হয়নি। বরং সে মনে করেছিল পুরনো বাড়ির রহস্য তার জন্য নতুন কিছু আনবে। এক রাত, বাড়ির প্রথম রাত, রিয়া অনুভব করে যে তার চারপাশে একটি অদ্ভুত শীতলতা রয়েছে। রাতের অন্ধকারে ঘরটা যেন সিঁড়ির নিচ থেকে কাউকে দেখছে। সে মোমবাতি জ্বালিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। তবে নিচে পৌঁছানোর পর কিছুই দেখতে পায় না। তার মনে হয় সে কিছু শুনতে পেয়েছে। এটা কি মনে হচ্ছে? আমি কি একা আছি? সে কণ্ঠে নিজেকে প্রশ্ন করে। তখন তার পাশ থেকে একটি গাঢ় গলা শোনা যায়, তুমি একা নেই, আমি এখানে আছি। রিয়া ভয় পিছিয়ে যায়। সে জানে না এটি কি, শুধু একটি স্বর বা সত্যি কিছু রয়েছে। তবে সে বুঝতে পারে বাড়ির অন্ধকারের মধ্যে এক অদ্ভুত শক্তি রয়েছে। রিয়া স্থানীয় এক পুরনো মহিলা মায়ের সাথে কথা বলে। মহিলা বলেন, এই বাড়িতে আগে এক যুবক থাকতো। সে এক প্রেমের জন্য ভীষণ ভেঙে পড়ে গিয়েছিল এবং মারা গেছে। তার আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায়। মায়ের কথা শুনে রিয়া ভীত হয়ে যায়। সে মনে করে হয়তো যুবকটির প্রেমের গল্প শুনলে তাকে বুঝতে পারবে। সে ঠিক করে তাকে খুঁজে বের করতে হবে। একদিন বাড়ির পিছনে একটি পুরনো গাছের তলে সে একটি ডায়েরি পায়। ডায়েরিটিতে যুবকের লেখা প্রেমের চিঠি ছিল। সে তাকে ভালোবাসতো, কিন্তু তার ভালোবাসা পূর্ণ হয়নি। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে রিয়া পড়ে। রিয়া প্রতিদিন ডায়েরি পড়তে শুরু করে এবং যুবকের প্রেমে পড়ে যায়। সে অনুভব করে যুবকের গাঢ় ও রহস্যময় চরিত্রটি তাকে আকৃষ্ট করছে। কিন্তু যুবকের ভেতরে একটি অন্ধকার ছিল, যা রিয়ার মনে ভয় ধরাতে শুরু করে। এক রাতে যখন রিয়া বাড়ির নিচের ঘরটিতে ছিল, সে যুবককে দেখতে পায় একটি রূপালী ছায়ায়। যুবকটির চোখে যেন এক আগুন ছিল, যা রিয়ার মনে অসংখ্য প্রশ্ন জাগিয়ে তোলে। রিয়া, তুমি কে? কেন তুমি আমাকে ভয় দেখাচ্ছ? যুবক, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার ভালোবাসা তুমি মেটাতে পারবে। রিয়া বুঝতে পারে যুবকটি কেবল প্রেম নয়, বরং তার জীবনের একটি অংশ হয়ে উঠছে। তবে এর সাথেই ভয়ও বাড়ছে। কিন্তু রিয়া বুঝতে পারে যুবকের ভালোবাসা তাকে ভোগাচ্ছে। তার ছায়া ক্রমেই অন্ধকার হতে শুরু করে। এক রাতে যুবক রিয়ার পাশে এসে দাঁড়ায় এবং বলে, তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না কর, তবে আমি তোমার থেকে কখনোই চলে যেতে পারবো না। রিয়া, আমি তোমার প্রেম গ্রহণ করতে পারি না। তুমি আমাকে ছেড়ে দাও। যুবক, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। তুমি আমাকে ভুলে যেতে পারবে না। রিয়া স্থানীয় মায়ের কাছে যায় এবং যুবকটির গল্প শোনায়। মহিলা বললেন, তোমার উচিত তার আত্মাকে মুক্তি দেওয়া। সে শান্তি চায়। রিয়া সিদ্ধান্ত নেয় সে যুবকের আত্মাকে মুক্ত করার চেষ্টা করবে। এক রাতে সে বাড়ির গাঢ় তলায় যায়। সেখানে একটি জাদুকরি আলো দেখতে পায়, যা যুবককে ধরে রেখেছে। রিয়া, আমি তোমাকে মুক্তি দিতে চাই। তুমি আমার ভালোবাসা চাও, কিন্তু আমি ভয় পেয়েছি। যুবক, তুমি যদি আমাকে মুক্তি দাও, আমি চলে যাব, কিন্তু তুমি আমাকে ভুলবে না। রিয়া যুবকের আত্মাকে মুক্ত করার জন্য প্রার্থনা করে। এক রাতে বাড়ির নিচে গিয়ে সে যুবকের সামনে দাঁড়িয়ে বলে, আমি তোমাকে মুক্তি দিতে চাই, কিন্তু তুমি আমাকে আবার ভয় দেখিও না। যুবক, আমার ভালোবাসার জন্য অপেক্ষা করো, আমি এখানে থাকবো। অবশেষে রিয়া যুবককে মুক্তি দেয়। যুবকের আত্মা অন্ধকার থেকে বেরিয়ে আসে। যুবক শেষবারের মতো রিয়ার দিকে তাকিয়ে বলে, তুমি আমার জন্য সর্বদা বিশেষ, কিন্তু আমি আর তোমার জীবনকে ভেঙে দিতে চাই না। রিয়া যুবকের আত্মাকে বিদায় জানায় এবং যুবকটি শান্তির সাথে অন্ধকার থেকে বেরিয়ে যায়। বাড়ি এখন শান্ত। রিয়া বুঝতে পারে সে যুবকের প্রেমে পড়েছিল, কিন্তু এটি তার জন্য ভালো ছিল না। সে নতুন করে জীবন শুরু করার জন্য প্রস্তুত। এখন রিয়া সেই বাড়ির অন্ধকারকে ভয় পায় না, বরং সে জানে যে প্রেমের অন্ধকার কখনোই তার জীবনের সত্যিকার রং নয়। সে নতুন দিনের জন্য প্রস্তুত, যেখানে তার জীবনের গল্প নতুনভাবে শুরু হবে। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। গল্পটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না।
এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। বিদায় বন্ধুরা।